হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 2025-এর চ্যাপ্টার 5 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নাম্বারে বলেছে এই বস্তুটির পানিতে ওজন কত হবে। তাহলে এখানে এই বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। আমি বলেছে পানিতে ওজন কত হবে। তাহলে পানিতে ওজন বের করার জন্য আমাদের লাগবে প্রথমে অপসারিত তরলের ওজন। কারণ যা তথ্য দেওয়া আছে এখানে বাতাসের ওজন আছে এবং যা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওইটাকে পানিতে যখন আমরা নিমজ্জিত করব তখন অপসারিত তরলের ওজনটা বের করতে পারবো। আমরা জানি অপসারিত তরলের ওজন ইকুয়াল টু হারানো ওজন কি বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন। তাহলে আমার পানিতে ওজনটা বেড়ে যাবে। তাহলে করি গ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য a ইকুয়াল টু 35 সেন্টিমিটার, প্রস্থ b ইকুয়াল টু 26 সেন্টিমিটার, উচ্চতা সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। সুতরাং আয়তন ভি ইকুয়াল টু এবিসি। আয়তন ভি ইকুয়াল টু এবিসি ইকুয়াল টু 35 ইন্টু 26 ইন্টু 12, যত আসবে সেন্টিমিটার কিউব। ওইটাকে আমরা মিটার কিউবের জন্য, সেন্টিমিটার থেকে মিটারের জন্য 100 দ্বারা ভাগ করতে হয়। সেন্টিমিটার কিউব মানে 3টা সেন্টিমিটার, তাই 3 বার 100 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে আসি। আমার 10,920 সেন্টিমিটার কিউব হয়। এটাকে আমরা ভাগ করে নিই। 10.92 বা 1.092 টু 10 টু দি পাওয়ার ইনভার্স 2 টু মিটার কিউব। মিটার কিউব মিটার কিউব। তাহলে আমার আয়তনটা বেড়ে গেল। এখন ভর দেওয়া আছে কত, ভর m ইকুয়াল টু 20 কেজি। 20 কেজি। তাহলে আমরা জানি কি হারানো ওজন ইকুয়াল টু ভিরো জি। পানির ঘনত্ব লাগবে এই ক্ষেত্রে আমাদের রো ইকুয়াল টু 1000। এখানে দেওয়া আছে 1000 কেজি বাই মিটার কিউব। পানির ঘনত্ব 1000 কেজি বাই মিটার কিউব। তাহলে আমরা জানি হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি। তাহলে আমার ভিটা কত, আমরা এই পাশে লিখি। ভিটা হলো 1.092 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 2 ইন্টু রোটা হলো আমাদের 1000 ইন্টু অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8। এখানে লিখে নেব অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই তিনটার গুণফল হবে আমাদের হারানো ওজন, বা কিন্তু 107.016 নিউটন, হারানো ওজনের একক নিউটন। আর এখানে আমাদের ভর দেওয়া আছে 20 কেজি। সুতরাং বস্তুর বাতাসে ওজন W1 ইকুয়াল টু mg ইকুয়াল টু 20 ইন্টু 9.8 ইকুয়াল টু 20-এর সাথে 9.8 গুণ করলে কত হয়, 19.6, 196। বাতাসে ওজন আমাদের হলো 196, 20 ইন্টু 9.8, হ্যাঁ 196 নিউটন। নিউটন আমরা জানি
ডাব্লিউ ইকুয়াল টু W1 মাইনাস W2। ডাব্লিউ কি আমাদের হারানো ওজন ইকুয়াল টু বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন। আমাদের হারানো ওজনটা হলো, লেখা নিতে পারো হারানো ওজন ডাব্লিউ ইকুয়াল টু W1 মাইনাস W2, বা হারানো ওজনটা হলো 160, 107.016 ইকুয়াল টু W1 কত 196 মাইনাস W2 এটা আছে, বা 107.016 প্লাস W2 ইকুয়াল টু 196, বা W2 টা কি হয় 196 মাইনাস 107.016, যত হবে তত নিউটন, ওজনের একক নিউটন। নিউটন। সুতরাং আমরা লিখবো এই বস্তুটির পানিতে ওজন হবে 88.984 নিউটন। তাহলে আমরা কি করছি, আয়তন বের করছি, সেখান থেকে আমরা জানি হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন W ইকুয়াল টু ভি রো জি। এখান থেকে আমরা হারানো ওজনটা বের করছি, এবং বাতাসে ওজন হবে আমাদের W ইকুয়াল টু mg, ওটার ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের হারানো ওজনটা হলো বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন, তাহলে ওখান থেকে আমরা খালি W2 টা বের করছি পানিতে ওজন। তাহলে এখানে আমাদের সূত্রটা পড়ছে হলো দুইটা, একটা হলো হারানো ওজন বা অপসারিত তরলের ওজন এর সূত্র, আরেকটা হলো আমরা জানি হারানো ওজন ইকুয়াল টু W1 মাইনাস W2, বাতাসে মাইনাস পানিতে। আর এই সূত্র W ইকুয়াল টু mg, এটা সবাই জানো, এটা 3 নম্বর অধ্যায় সূত্র। তাহলে এখন আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে এখন বলেছে এ ও বি বস্তু দ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে কিনা ডুববে। তাহলে এখানে যেহেতু বলেছে দুইটা বেঁধে ডুবাইতে, তাহলে এ বস্তুর আয়তন আর বি বস্তুর আয়তন দুইটা বাদলে দুইটার সম্মিলিত আয়তন যেটা হবে ওইটা হবে আমাদের মোট আয়তন। আর আমাদের ভর হলো দুইটার ভরের যোগফল। আর তাহলে আমার ঘনত্ব হবে m/v। তাহলে প্রথমে আমরা আয়তন গ হতে পাইছি, তাহলে গ হতে এই বস্তুর আয়তন কত, এই বস্তুর আয়তন v অফ a ইকুয়াল টু 1.092 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 2 মিটার কিউব। আর ভর আমাদের দেওয়া আছে এম এ দিলাম এই বস্তুর জন্য এম এনটি কেজি। এখন এখানে বি বস্তুর ভর লিখবা, বি বস্তুর ভর 4 কেজি, আর ঘনত্ব রো অফ বি ইকুয়াল টু 500 কেজি মিটার ইনভার্স 3, এটা দেওয়া আছে। তাহলে আমরা বি বস্তুর আয়তনটা বের করে নিই। আমরা জানি রো অফ বি ইকুয়াল টু এম অফ বি ডিভাইডেড বাই ভি অফ বি, বা ভি অফ বি ইকুয়াল টু এম অফ বি ডিভাইডেড বাই রো অফ বি। এমটা কত আমাদের 4 ডিভাইডেড বাই 500, যত হয় আয়তনের একক মিটার কিউব। এইট ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স আমাদের হয় 8 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 মিটার কিউব। তাহলে আমাদের দুইটিকে একত্রে বেঁধে দিলে আয়তন কি হবে, সুতরাং দুইটিকে একত্রে বেঁধে দিলে আমাদের আয়তনটা হবে আয়তন ভি ইকুয়াল টু ভি অফ এ প্লাস ভি অফ বি। ভি অফ এ কত 1.92, বা এখানে আমরা এখানে 10.92,
10.92 ইন্টু 10⁻³ মিটার কিউব লিখতে পারি। ইনভার্স 2 আসছিল, আমরা ইনভার্স 3 দিছি, এখানে একটা ডিজিট সামনে এনে দিছি যাতে আমাদের যোগ করতে সুবিধা হয়। বা ভি হবে কত, 10.92 ইন্টু 10⁻³ প্লাস 8 ইন্টু 10⁻³ মিটার কিউব ইকুয়াল টু 18.92 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা আমরা হিসাবের জন্যই করছি, তোমরা চাইলে হলে ওটা না করলে হয়, তোমরা তো ক্যালকুলেটর ব্যবহার করবে। এত হয়। এখন হলো দুইটার ভর, দুইটা বেঁধে দিলে ওইটার ভর হবে কত, দুইটার যোগফল। সুতরাং m ইকুয়াল টু m অফ a প্লাস m অফ b, কত, m অফ a আর m অফ b। m অফ a হলো 20 প্লাস m অফ b 4 ইকুয়াল টু 24 কেজি। তাহলে আমাদের ঘনত্বটা বেড়ে যাবে। এখন আমরা পানির ঘনত্বটা প্রথমে লিখে নেব, যেহেতু এখানে পানিতে ডুববে কি ভাসবে এটা বলেছে, রো অফ ওয়াটার, ডাব্লিউ দিয়েছি কারণ আমরা এটা রো দিয়ে প্রকাশ করব। 1000 কেজি বাই মিটার কিউব, 1000 কেজি বাই মিটার কিউব। তাহলে আমাদের ঘনত্ব কি হবে আমরা জানি, সুতরাং রো হবে আমাদের m বাই বি। এমটা 24, বি হলো 18.92 ইন্টু 10⁻³ যত হবে তত ঘনত্বের একক কি, কেজি মিটার। আমাদের হয় 1268.5 কেজি মিটার ইনভার্স 3। তাহলে আমার এটার ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি, কাজে এটা ডুবে যাবে। তাহলে আমরা মন্তব্য লিখবো, যেহেতু রো গ্রেটার দেন রো অফ ওয়াটার, সেহেতু এ ও বি বস্তুটাকে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ডুববে। তাহলে আমাদের যশোর বোর্ড 2025-এর চ্যাপ্টার 5 এর প্রশ্নের সমাধানটি শেষ। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।